ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বসের নতুন একটা গান চলে আসছে। অবভিয়াসলি বসের এই গানটা নিয়ে কথা বলবো। তো শিহাব শাহীন পরিচালিত, আফরান নিশো অভিনীত তার নতুন আপকামিং মুভি দাগি। তো দাগির কিন্তু টাইটেল ট্র্যাকটা রিলিজ করা হয়েছে। তো এই টাইটেল ট্র্যাক গানটা আসলে কেমন ছিল বা কেমন হলো এই টাইটেল ট্র্যাক গানটা, সেটা নিয়ে কথা বলবো। তো দাগি এই টাইটেল ট্র্যাক গানটি গেয়েছেন কিন্তু আফরান নিশো বস এবং আরাফাত মহসিন। গানটির মিউজিক করছেন আরাফাত মহসিন এবং গানটি লিখছেন রাসেল মাহমুদ। তো সত্যি বলতে গানটির কথাগুলো এবং গানটির মিউজিক দুর্দান্ত ছিল। এই গানটি আফরান নিশো তিনি প্রথমবার আসলে গানটি গাইলেন এবং দুর্দান্ত, জাস্ট তিনি ফাটিয়ে দিয়েছেন। জাস্ট পুরাই আগুন ছিল এই গানটা। আমার কিন্তু এই টাইটেলটা পুরাই ধামাকা লাগছে। এর কারণ হলো এখানে আরাফাত মহসিন এবং আফরান নিশো তারা যে গানটি গাইতেছে, তো এই স্টুডিওর কিছু সিন এবং এই মুভিটার কিছু সিন গানটাতে অ্যাড করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি আফরান নিশো তিনি গানটি গাইতেছে এবং তার পাশাপাশি মুভিটার কিছু সিন অ্যাড করা হয় যেখানে আফরান নিশো প্রচুর অ্যাকশন করে, তাকে অ্যাকশন করতে আমরা দেখতে পাই। তো দুর্দান্ত কিছু সিন অ্যাড করা হয়েছে। বেসিক্যালি এটা কিন্তু পুরো একটা ভিডিও সং ছিল না, লিরিক্যালি একটা গান তারা রিলিজ করছে। তো গানটা পুরাই আগুন, সত্যি বলতে গানটা পুরাই আগুন ছিল। ধামাকাদার একটা গান। গানটার লিরিক্সে সে আলাদা লেভেলের জোশ ছিল এবং যেভাবে গানটি গাওয়া হয়েছে সত্যি দুর্দান্ত। গানটার একটা লাইন আছে, দেখবেন যে তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো তবু বারবার জাগি। দুর্দান্ত হুক লাইন। তো আফরান নিশো জাস্ট লাইনটা ফাটিয়ে দিয়েছে। তার যে জোশ, তার যে ভোকালটা, তিনি যেভাবে গানটি গেয়েছে, হয়তো এখানে অন্য কাউকে দিয়ে গানটা গালেও হতে পারতো, তবে এখানে আফরান নিশো জাস্ট প্রথমবার তার ক্যারিয়ারে প্রথমবার তিনি গানটি গাইলেন এবং এখানে কিন্তু তিনি অন্যদের মতো করে জাস্ট গেয়ে দিলেন এমনটা কিন্তু না, তিনি যথেষ্ট ভালোভাবে গানটি গেয়েছে এবং যেহেতু দুর্দান্ত লাইন, মানে গানটির লিরিক্স অসাধারণ, লিরিক্সে আলাদাই দম ছিল, যার কারণে গানটি কিন্তু সেই লেভেলে রয়েছে। গানটি শুনবেন, গানটার ভিতরে একটা জোশ আছে। আপনি যখন গানটা শুনবেন আপনার সত্যি বলতে রক্ত গরম হয়ে যাবে এবং প্রত্যেকটা লাইন মারাত্মক লেভেলের ছিল। এই যে দাগি, আফরান নিশো কীভাবে তিনি দাগি হলেন বা তিনি জেলখানার কয়েদি, তিনি সেখানে মার খাচ্ছে, তাকে মারা হচ্ছে, মানে তারপরেও তিনি বারবার জেগে উঠতেছে। সত্যি দুর্দান্ত ছিল। গানটিতে বেশ কিছু সিন, যে অ্যাকশন সিনগুলো, সেগুলো কিন্তু এই গানটির পাশাপাশি মারাত্মক একটা ভাইব দিচ্ছে। বিশেষ করে এই গানটির ভিতরে যে জোশ, তার পাশাপাশি অ্যাকশন সিনগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো আমি বলবো যে গানটাকে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এবং এই মুভিটা কোথাও গিয়ে মানে বরবাদকে সমানে সমানে টক্কর দিচ্ছে। কোথাও গিয়ে এই মুভিটার যে প্রমোশন হচ্ছে বরবাদের থেকে অনেকটা বেটার এবং এখন পর্যন্ত মানে সত্যি বলতে অনেকটা হাইপ কিন্তু ক্রিয়েট করতে পারছে দাগি মুভিটা। তো বস অনেকদিন পর ব্যাক করতেছে, আর এইরকম দুর্দান্ত একটা কামব্যাক দরকার ছিল তার। তো আমি অনেকটাই আশাবাদী যে বক্স অফিসে ভালো একটা কালেকশন নিয়ে আসবে। আর প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু গুরুত্বপূর্ণ, আর সবগুলোই কিন্তু সেই লেভেলের একটা মানে প্রমোশন হচ্ছে, তার পাশাপাশি দর্শকের একটা রেসপন্স পাচ্ছে। এটা অনেকটাই এই মুভিটার মানে যে প্রমোশন, সেটাকে মারাত্মক লেভেলে নিয়ে যাচ্ছে। আমার দিক থেকে এই গানটা সত্যি মারাত্মক ছিল, জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে আফরান নিশো বস। তো আমি আশা রাখবো যে এই মুভিটার যে আরও কয়েকটা গান, অবশ্যই আরও দু একটা গান খুব তাড়াতাড়ি রিলিজ করা হোক, দেখা যাক কী হয়। আজকে কিন্তু ট্রেলারটাও ড্রপ করা হয়েছে, আমি ভিডিও করতেছি। এই গানটা কালকে রিলিজ করা হয়েছিল, আজকে ট্রেলার ড্রপ করা হয়েছে, ট্রেলারটা রিভিউ করব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো দেখা যাক আসলে কেমন হয়। এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।